সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত যে আমি কতটুকু খাবো, কতটুকু নিঃশ্বাস নেব, কতদিন বাঁচবো, কি বলবো, কতদিন আমি সক্ষম থাকবো, কতদিন আমি অক্ষম থাকবো, কখন আমি কবরে পৌঁছে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিজাইনটা আমার জন্য করে রেখেছেন, অ্যান্ড আই এম ট্রাভার্সিং those milestones that have been set by Allah subhanahu wa ta'ala during this life. And the last milestone of this earthly life is the mouth. And the mouth is also destined. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi allazina astafa. Assalamu alaikum wa rahmatullah. আজকে শুক্রবার, ইয়ামুল জুমআ, ফ্রাইডে। আজকে একটি পবিত্র দিন। এই দিনের পবিত্রতার প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা যেন সম্মানের সাথে সুন্দরভাবে এই দিনটিকে এই দিনের পবিত্রতা মহিমার থেকে উপকৃত হতে পারি এবং এই দিনটা যাপন করতে পারি। তো শুক্রবার আমাদের প্রতি সপ্তাহের একটা ঈদের মতো আমরা নামাজ পড়তে যাই, এবং আমাদের কালচারে তো এটা আছে যে এই দিন যারা নামাজ পড়েন না অন্তত শুক্রবার 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যান। সো এটা একটা আমাদের আনন্দ মেলার মতো এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আর এর যে গুণাবলী, এই শুক্রবারের যে এই ফ্রাইডের যে সমস্ত ডেলিভারেবল যেগুলো থেকে উপকৃত হতে পারি সেগুলো বর্ণনা রয়েছে, কীভাবে আমরা সেগুলোকে অ্যাভেল করতে পারি, সেগুলো আমরা এক্সপ্লয়েট করতে পারি, সেই জিনিসগুলো কোরআন মজিদ এবং হাদিসের রসুলে দেওয়া আছে। তো এই দিনের সম্মানে আমি একটি করে এপিসোড করছি বেশ কয়েকদিন ধরে। এটা আমার 9ম এপিসোড, এবং এই এপিসোডে আমি একটি দোয়া নিয়ে কথা বলবো এবং সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। শুরুতে আমি একটা কথা বলি যে এই যে কথা বলার চেষ্টা করছি দিন ইসলামের উপরে, এই যে ক্ষুদ্র জ্ঞান নিয়ে মানুষের সামনে কথা বলার সাহস করেছি, এটা কিন্তু আসলে এক ধরনের দুঃসাহস বলা যায়। কিন্তু তারপরেও কেন কথা বলছি সেটা আমি বলি যে কোরআনে মজিদে যখন এই আয়াতগুলো আমরা দেখি, তখন একটি আয়াত আমি বলি, ওয়ামান আহসানু, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সাদাকাল্লাহুল মাওলানা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে কিনা আল্লাহর পথে মানুষকে ডাকে, যে কিনা সৎকর্মশীল হয়, সে বলে দেয় আমি মুসলমানদের মধ্যে একজন। মুসলমান হলো যিনি আল্লাহর আদেশ নির্দেশের আনুগত্য করেন, দাসত্ব করেন, তার কাছে সারেন্ডার করেন, তাকে আমরা মুসলমান বলে থাকি। এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে যে সৎকর্ম, আল্লাহর পথে ডাকলে সৎকর্মশীল হতে হবে এবং সৎকর্মশীল হওয়ার সাথে তার মুসলমান হওয়ার সম্পর্কিত। সো